9,38,000 কোটি টাকার বাজেট আসছে আজ। তবে বাজেটের বিশাল অঙ্কের চেয়ে সাধারণ মানুষের আগ্রহ তাদের দৈনন্দিন জীবনের প্রভাব নিয়ে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষায় বরাদ্দ বাড়ানো সহ নানা প্রত্যাশা সাধারণ মানুষের। বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য আর সীমিত আয়ের চাপে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এমন বাস্তবতায় নতুন বাজেট নিয়ে তাদের প্রধান প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্বস্তির জীবন। বাজেটে কোনো কিছু বাড়ানো যাবে না। দেশের অবস্থা তো এখন এমনিই সমস্যা, বুঝেন নাই? এখন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলো কম। বাজেট বাড়াইলে পরে বাড়াইতে হবে। গরিব মানুষ খায়া বাঁচতে পারি, আমাদের জন্য অর্থ যদি কম, জিনিসের দাম যদি কমে, তাহলে আমরা খায়া পরে গরিব মানুষ বাঁচতে পারবো। শুধু মূল্যস্ফীতি নয়, তরুণদের বড় প্রত্যাশা কর্মসংস্থান, বিশেষ করে শিক্ষিত বেকারদের জন্য নতুন চাকরির সুযোগ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির দাবি জানান অনেকেই। বাজেটটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের যে এখন ইয়াং সমাজের একটা সমস্যা আছে, আমরা সবাই আসলে অস্বস্তিতে আছি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের খাবার প্রয়োজন, চাল ডাল, তরি তরকারি ইত্যাদি, এগুলোর প্রতি বাজেট কম থাকুক, এটাই আমরা চাই। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আরেকটি আশা করের বোঝা না বাড়িয়ে সেবার মান উন্নয়ন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও জানান তারা। স্বচ্ছভাবে ভোট দিছি, ভোটটা সুষ্ঠু হয়েছে, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা। মাল সামানার দাম যেন অতিরিক্ত বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখতে হবে। আর বিশেষ করে সামরিক খাতে বাজেটটা বৃদ্ধি করা প্রয়োজন। তবে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাজেটের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এমনটাই আশা সবার। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।